বন্ধুরা, আবার ফিরে এলাম একটি মিষ্টি দইয়ের রেসিপি নিয়ে। বিশ্বাস করুন, খেতে এত সুস্বাদু হয়েছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর থিক ক্রিমি একটা কনসিস্টেন্সি এসছে এবং একদম দোকানের রঙের দই। এটা খেতে জাস্ট জমে যায় এবং রোববারের দুপুরের জন্য তো এটা পারফেক্ট। প্রথমে 6 চামচ চিনি অল্প আঁচে বসিয়ে ক্যারামেলাইজ করে নিয়ে যেই মুহূর্তে ওটা কালচে হতে শুরু করলো, আমরা গ্যাসটাকে বন্ধ করে দিলাম। একটু জল দিয়ে সেটাকে আমরা লিকুইফাই করে নিলাম, অথবা আমরা সেটাকে একটু ডাইলিউট করে নিলাম। ওদিকে দুধ ফুটতে শুরু করেছে। আমরা প্রায় 50 গ্রাম মতো দই আমরা একটা ছাঁকনিতে রেখে জল ঝরাতে রেখে দিলাম। এইবার দুধটা ফুটছে, ভালো করে আমাদের দুধটা ফুটিয়ে নিতে হবে। আমি ফুল ফ্যাট মিল্ক এখানে নিয়েছি এবং দুধটাকে আমি কমিয়ে নিচ্ছি, গাঢ় করে নিচ্ছি। হ্যাঁ, 1/2 লিটার মতো দুধ নিয়েছি। আমি ইন্ডাকশানে করছি, আপনারা চাইলে গ্যাসে করতেই পারেন। আজ বাড়ানো কমানো ইন্ডাকশানে খুবই সহজ, সে কারণেই আমি ইন্ডাকশানটা প্রেফার করি দুধ ফোটানোর জন্য। এবং দেখুন কি সুন্দরভাবে দুধ ফুটছে। আঁচ বাড়িয়ে যখন দুধটা ফুটে ওপর দিকে উঠে আসছে, তখন আবার আঁচ কমিয়ে দিচ্ছি এবং সাইডে যে শটটা জমছে সেই শটটাকে আমরা ভালো করে ইনকর্পোরেট করে নিচ্ছি আমাদের দুধের মিশ্রণটিতে, মানে ফোটানো দুধে। এতে করে কি হবে যে দইটা খুব ক্রিমি হবে। যত জলীয় ভাগ আপনি দুধে কমাতে পারবেন, তত দইটা কিন্তু ক্ষীরের মতো হবে। ওদিকে ক্যারামেলটা তৈরি হয়েছে। কিছুটা দুধ, ধরুন 2-3 হাতা দুধ নিয়ে একটি বাটিতে আমরা ওই ক্যারামেলের সাথে মিশিয়ে দিলাম। এইবার ভালো করে ক্যারামেলাইজড ওয়াটারটা এবং ঘন হতে থাকা দুধটা কিছুটা অংশ আমরা মিশিয়ে এই পাত্রে রেডি করে রাখলাম। এবার ওদিকে দুধ ফুটছে, এদিকে এই ক্যারামেলাইজড সলিউশনটা, যেটা কিনা আমরা ডাইলিউট করেছি দুধ এবং জল দিয়ে, এটা অরিজিনাল ঘন দুধের সাথে আমরা মিশিয়ে দিলাম। এইবার কিন্তু যেহেতু এর মধ্যে জল ছিল, আমাদের কিন্তু এই দুধটাকে ফুটিয়ে আবার ঘন করে নিতে হবে। মোট কথা, বেশি জলীয় ভাগ দইয়ে থাকা যাবে না, দুধে থাকা যাবে না। সে কারণেই আমরা দই থেকেও কিন্তু জল ঝরালাম ছাঁকনিতে করে প্রায় আধা ঘন্টা মতো। এইবার খুব সুন্দর করে দুধটাকে আমরা ফুটিয়ে নিচ্ছি। দেখুন কিরকম একটি মনে হচ্ছে যেন চা তৈরি হচ্ছে, অথচ এটা কিন্তু চা নয়, এটা কিন্তু ক্যারামেলের রং। এই চিনি পোড়ালে বা চিনিকে হালকা জ্বালালে যে রংটা আসে, এটাই কিন্তু ময়রার দোকানের মেইন ইনগ্রেডিয়েন্ট দইকে একটা লালচে রং দেওয়ার জন্য। ওদিকে একটি স্টিমার বসিয়ে নিয়েছি। এটা একটি মোমো স্ট্যান্ড, যেটা আমাকে আমার একজন স্যার গিফট করেছিলেন। আমি ওটা ইউজ করি স্টিম করার জন্য। ওইদিকে দইটা একটি পাত্রে ফেলে দেখুন নিচে কতটা জল বেরিয়েছে, সেই জলটা আমরা ডিসকার্ড করলাম। দইটাকে ভালো করে একটি কাঁটা চামচের সাহায্যে আমরা ফেটিয়ে নিচ্ছি, কারণ আমরা চাই না খুব বেশি লাম্পস কিছু থাকুক। দেখুন কিছু তো থেকেই যাবে, বাট ওভারঅল চেষ্টা করবো যাতে লাম্পসটা কম থাকে। দইটাকে ফেটিয়ে নিতে হবে ভালো করে। ওদিকে দুধ ভালো করে ফুটে দেখুন কিরকম একটি ঘন আকার ধারণ করেছে এবং স্প্যাচুলাতে বা হাতাতে দেখুন দুধ লেগে আছে। এটাই প্রমাণ যে দুধ ঘন হয়ে গেছে। যদি খুব পাতলা দুধ হয় সেটা হবে না। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। কিন্তু এটাই কিন্তু বারবার আমি বলছি, হয়তো আপনাদের মনে হচ্ছে বারবার আমি রিপিট করছি, কিন্তু এটা খুব জরুরি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে করে কোনো ওর মধ্যে জলীয় ভাগ, মানে যতটা কম রাখা যায় ততটাই ভালো। তত তাড়াতাড়ি দই জমবে, তত সুস্বাদু হবে আপনাদের মিষ্টি দই। এইবার দুধটাকে আঙুল দিয়ে দেখবেন যে ঠান্ডা হয়েছে কতটা, জাস্ট সহ্যের মতো ঠান্ডা হবে। সেই অবস্থায় খুব বেশি ঠান্ডা করে ফেলবেন না দুধটাকে, আবার খুব বেশি গরমও রাখবেন না। এইবার সেই অবস্থায় এই ক্যারামেলাইজড দুধটা ওই দইয়ের মধ্যে ঢেলে ভালো করে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নেবেন। এইভাবে ফেটিয়ে নিলে কি হবে, যে দইটা পুরোটাই এই দুধের সাথে মিশে যাবে। ইট উইল বি অলমোস্ট আ হোমোজিনিয়াস মিক্সচার। এইবার যে মিশিয়ে নিলেন, এইবার খুব তাড়াতাড়ি এই মিশ্রণটাকে দুটো স্টিলের বাটিতে আমি ট্রান্সফার করছি এবং ট্রান্সফার করার পরে এটাকে ঢাকা চাপা দিয়ে আমরা স্টিম করতে বসাবো। দেখুন যেহেতু এর মধ্যে চিনি আছে, এটা কিন্তু চিলেট ফর্ম করা বা দই ফর্ম করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, সে কারণেই আমরা স্টিমে দেই। এটা কিন্তু একটি সিক্রেট টিপ, যেটা আপনাকে হয়তো কেউ বলবে না বা খুব কম লোকই বলবে। আমরা স্টিমারে বসিয়ে দিলাম, নিচে কিন্তু অল্প আঁচে স্টিম হচ্ছে, ভাপ ওপর দিকে আসছে। দুটো বাটি আমরা পাশাপাশি বসিয়ে দিয়ে এবার স্টিমারের ঢাকনাটা আমরা বন্ধ করে
20 থেকে 25 মিনিট রেখে দিলাম। রাখার পরে আঁচ বন্ধ করে দিলাম এবং যখন ঠান্ডা হলো তখন স্টিমার খুলে ঢাকা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে দইটা কিরকম হয়েছে। দেখুন দই কিন্তু পুরো সেট হয়ে গেছে। দেখুন একদম থকথকে একটি দই তৈরি হয়েছে, গরম কেটে গেছে। এইবার মিনিমাম 4 থেকে 5 ঘন্টা, পারলে ওভারনাইট দইটাকে ফ্রিজে রাখবেন, টেস্ট এনহান্স হবে। ফ্রিজ থেকে বের করে পরের দিন আমি দেখাচ্ছি দইটা কি সুন্দর জমাট ধরে গেছে। দেখুন একদম দোকানের দইয়ের মতো দেখতে লাগছে, খুব থিক এবং ক্রিমি। আমি আপনাদেরকে কেটে দেখাবো। এরকম অন্যান্য রেসিপির জন্য আমার চ্যানেল ভিজিট করবেন, ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জানাতে ভুলবেন না আপনাদের দই কেমন হয়েছিল। ধন্যবাদ।